আসসালামাইকুম। আজকে আমি রান্না করাম লতা লতা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আগে পাতিলটা বসিয়ে নিলাম। মাটির হাঁড়িতে রান্না করলে এত স্বাদ লাগে কি আর বলবো। মাটির পাতিল, এটার মধ্যে গরম হয়ে গেলে তারপরে লতাগুলা দিয়ে দিব। লতাগুলা দেওয়ার পরে ভালো করে টাইলা লইয়াম, টাইলা সাইরা দেন আমি একটু পরে পরে ঘুরে দিতেছি। আপনারা এমন তো করে ঘুরে ঘুরে আমার মতন দিয়েন। দেওয়ানোর পরে লাইরাটাকে দিবেন একটু একটু করে, যাতে ফুটে না। হ্যাঁ, ফুটে গেলে গ্যারান্টা যাবো গা। মাটির হাঁড়ির রান্নাটাই আলাদা একটা। আমি অবশ্য রান্না করতাম না, এমনি লতাটির ভিতরে অনেক টালতাছি, বুঝছেন নেই। লতাটি টাইলা লইছি, দেন কি সুন্দর করে আমি আস্তে আস্তে টালতাছি। টালা হয়ে গেলে নামাইলাম। আমি 2বারে টালছি, আমার পাতিলটা ছোটো দিকা। দেন সবজি টালা শেষ, হন ট্যাগ ভাজতেছি। আলাদা একটা ট্যাগের মধ্যে তেল, পেঁয়াজ, রসুন দিয়া সুন্দর করে বাচ্চালমু। ভাজা যদি শেষ হয়ে যাগা, ভাজা শেষ হয়ে গেলে তারপরে পানি দিয়ে দেবো, বুঝিনি। আগে বাচ্চালে সুন্দর করে। দেন আপনারাও আমার মতন ট্রাই করে দেখেন। রান্নাটা এত মজা কি আর কমু। এমন মজা হয়েছে, 2 প্লেট ভাত এক লগে হাইলাম যাব। পানি দিয়ে দিছি, দেওয়ার পরে আমার পেঁয়াজ হয়ে গেছে, তারপরে পানি দিছি, শুটকিটা দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে দেবো। কেন বাঁশপাতি লুটকে লইছি, বুঝছেন। তারপরে হলুদ, মরিচ দেওয়া দিছি, দইনা দিলাম 1 চামচ। আপনারা যতটা লাগে আপনারা দুধ দিবেন। আমার এনে বেশি লতা নাই, একটু অনেক লতা। অবশ্য কতটা বোঝা গেছে বেশি হয়ে, যখন টালছি টালানোর পরে হয়ে গেছে কত। মানে মশলা দেওয়ার পরে মশলাটা একটু কষাবো ভালো করে। ওই আমার কাছে একটা মাছ আসিল, ছোট্ট একটা মাছের টুকরা আসিল, এটা দিয়ে রান্না মাছটা। আপনারা যদি মাছ টাছ বেশি না থাকে আপনারা ট্রাই করে দেখেন রান্নাটা, বুঝছেন। দেন মশলাটা কষায় সেটা লতাটা দেওয়া দিছি। ওই দেন যত কাটা কুটা আছে, মুটকির কাটা, মাছের কাটা, সকল কাটা তুলে লেছি। হ্যাঁ, এই লতাগুলো বেশিরভাগ মানুষেরই পছন্দ। এই মাছের কাঁটাটাও তুলে লেতেছি, মুটকির কাঁটাটা আগে তুলে লেছি। ভালো করে রান্নাটা শেষ হলে চুপচাপ সবাই মিলে এলাম। বাই, আসসালামু আলাইকুম।